হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, 108 নং ধারা, অপশন এ। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাস সর্বাধিক তা কোনটি? হিলিয়াম, জেনন, আর্গন নাকি সবকটি? ঠিক আছে, তো বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হচ্ছে আর্গন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, রাদারফোর্ডের মতে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলি ঘুরছে, দুলছে, এলোমেলোভাবে চলমান নাকি কোনোটি নয়? ঠিক আছে, তো রাদারফোর্ডের মতে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলি ঘুরছে, ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, যে কয়না প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? ঠিক আছে, তো কয়না প্রকল্প মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে নাকি বিজ্ঞানের ক্ষেত্রে? ঠিক আছে, তো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো অতিরিক্ত কিছু তথ্য, যে খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় ভাটনগর পুরস্কার, সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, মহাকাশ বিজ্ঞান জনপ্রিয়তার জন্য দেওয়া হয় আর্যভট্ট পুরস্কার। ঠিক আছে, তোমরা প্রয়োজনে এগুলো খাতায় তুলে রাখতে পারো, নোট করে রাখতে পারো। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি রয়েছে। তারপর দেখো 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতা, মাদ্রাস, বোম্বাই নাকি দিল্লি? ঠিক আছে, তো 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাইয়ে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, অপশন সি সঠিক উত্তর, বোম্বাই। তারপর দেখো চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডারের অবতরণ স্থানটিকে কী নাম দেওয়া হয়েছে? ঠিক আছে, কী নাম দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, শিবশক্তি পয়েন্ট। ঠিক আছে, যেখানে চন্দ্রযান 3 বিক্রম ল্যান্ডার অবতরণ করে সেই স্থানটির নাম দেওয়া হয়েছিল শিবশক্তি পয়েন্ট। ঠিক আছে, এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা সেই চ্যানেলে যুক্ত হতে চাও সেই লিঙ্ক থেকে যুক্ত হতে পারো। তারপর দেখো রাজস্থানের সবচেয়ে পিছিয়ে পড়া উপজাতি কোনটি? রাজস্থানের সবচেয়ে পিছিয়ে পড়া উপজাতি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রাজস্থানের সবচেয়ে পিছিয়ে পড়া উপজাতি হচ্ছে সাহারিয়া। ঠিক আছে, সাহারিয়া হবে, 11 হবে সাহারিয়া। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 5, 6, 7 নাকি 8? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, 6 বছর, অপশন বি। তারপর দেখো নিচের কোনটি, ঠিক আছে, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন সি, ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ক্যাবিনেট মিশন পরিকল্পনা, অপশন সি। তারপর দেখো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো ব্রেনের গঠনগত ও কার্যগত একক হলো কোনটি? নেফ্রন, সাইটন, নিউরন নাকি সবকটি?
তো ব্রেনের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে? পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ওজোন স্তর। তারপরে দেখো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন কত সালে? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন 1897 সালে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ ও অসমকে বিভক্ত করেছে? ঠিক আছে, প্রশ্নটা 2021 সালের WBCS পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশনগুলো আছে রায়ডাক, সংকোচ, কালজানি এবং চেল। ঠিক আছে, তো কোন নদী পশ্চিমবঙ্গ অসমকে বিভক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সংকোচ, অপশন বি। ঠিক আছে, তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? ঠিক আছে, তো যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেন বাবর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, বাবর। ঠিক আছে, তারপর দেখো বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো এই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ঠিক আছে, তো বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা সেই চ্যানেলে যুক্ত হতে চাও এখনই যুক্ত হতে পারো। এবং আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।